আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিলভার কাপ মাছের ঝাল। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, তোমরা তার পরিবর্তে রুই বা কাতলা যে কোনো মাছ নিতে পারো। মাছটা আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, ওর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পাশ করে উল্টে দেব, একই রকমভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুটাও ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, ওর মধ্যে আমি পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি, তাই দিয়ে দিলাম। আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুটা আরেকটু কষিয়ে নিলাম। মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আলু সেদ্ধ করে নেব। এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি গোটা জিরে আর গোটা ধনে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এদিকে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা মাছের সাথে একটু ফুটিয়ে নেব। এবার ওর মধ্যে ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।